এই তো 6 মাস হয়েছে। 6 মাস আগেই ঘুরে এসেছিলাম কক্সবাজার থেকে। আবারও বন্ধুত্বের টানে এবং সমুদ্রের টানে চলে গেলাম কক্সবাজার। এবারে কক্সবাজারে গিয়ে অনেক বেশি আনন্দ করেছি, মজা করেছি, ফুর্তি করেছি। সবকিছু নিয়ে আজকের ব্লগটি থাকছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত সাথী। স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। 13 এপ্রিল রাতের বেলা আমাদের ট্রেনটি বিমানবন্দর থেকে ছাড়বে 11:30টায়। তো আমরা 10:30টার মধ্যেই রওনা দিয়ে দিলাম। একদম ঠিক টাইমে স্টেশনে আসার পরও আমরা দেখলাম স্টেশন ভর্তি মানুষ। ওই দিন কোনো একটা সমস্যার কারণে উত্তরবঙ্গের ট্রেনগুলো আসতে খুবই লেট করেছে। তো আমরা ভাবছিলাম যে আমাদের আজকে কক্সবাজার যাওয়া হবে কিনা, কিন্তু না, অবশেষে আমাদের একদম রাইট টাইমে ট্রেনটা চলে এসেছে। ট্রেনে উঠে দেখলাম আমাদের পিছনে আরো 2টা সিট এক্সট্রা রয়েছে। তো ভালোই হয়েছে। আজান একটা সিটের মধ্যে শুয়েছিল আর ওর আব্বুজি আর একটা সিটে বসেছিল। অনেক বেশি লং জার্নির জন্য আমার ট্রেন জার্নি কখনোই ভালো লাগে না। ঢাকা টু শ্রীমঙ্গল যাওয়ার জন্য আমার কাছে ট্রেন জার্নিটা বেস্ট মনে হয়, কিন্তু কক্সবাজার যাওয়ার জন্য অনেক বেশি লং টাইম হয়ে যায়। আর ট্রেনের সিটগুলো এত বেশি আরামদায়ক না যে রাতে ঘুমাতে ঘুমাতে আমরা যাব। তো রাতের বেলা আমি আর আজানের আব্বু খুব বেশি ঘুমাতে পারিনি। কক্সবাজারের ট্রেনের কেবিনের সংখ্যা অনেক কম, তো যার কারণে আমার ফ্রেন্ড আর কেবিনের সিট পায়নি। আমি অনেকবারই ঘুম থেকে উঠে যাচ্ছিলাম, তো 5:30টার পরে একটু পর্দা সরিয়ে দেখলাম যে সূর্য উঠেছে। এখনো অনেকটা পথ বাকি, আমাদের যেতে যেতে প্রায় 7টা বেজে যাবে। ঠিক 7টার সময় আমরা কক্সবাজার স্টেশনে নামি। এখান থেকে একটা সিএনজি নিয়ে আমরা ডাইরেক্ট চলে যাই শালিক রেস্টুরেন্টে। এর আগের বার আমার এক্সপিরিয়েন্স ভালো না হওয়া সত্ত্বেও কেন জানি আবারও এখানে চলে আসি। মেইনলি এখানে ডেকোরেশনটা খুব বেশি সুন্দর, যার কারণে বারবার আসা। তো ওই দিন ছিল পহেলা বৈশাখ, যার কারণে সব জায়গা সুন্দর করে পহেলা বৈশাখের সাজে সাজানো হয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আমি গতবার এসে পরোটা, ডাল, সবজি, নিহারি এগুলো ট্রাই করেছিলাম, তো এবার একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চেয়েছি, এর জন্য অর্ডার করলাম এই খিচুড়িটা। শালিক রেস্টুরেন্টের অনেক বেশি রিভিউ দেখি, অনেক ভালো ভালো রিভিউ রয়েছে। তো আমি ভেবেছিলাম হয়তোবা ওই দিন কোনো একটা মিস্টেকের কারণে খাবারটা বেশি ভালো লাগেনি, এই জন্য আমি এখানে আবারও চলে আসছি ট্রাই করতে। বাট আমি আসলেই ডিসঅ্যাপয়েন্টেড। ওই দিনের খাবারটাও খুবই বাজে ছিল, সবকিছুর মধ্যে চিনি দেওয়া ছিল। খাওয়া দাওয়া শেষ করে এরপর মা আর ছেলে বাইরে এসে একটু দোলনা দেখে আমরা পোস্ট নিচ্ছিলাম। এরপর চলে আসলাম সি ক্রাউন হোটেলে। এখানে ফাতেমারা আরো 3 দিন আগে থেকে স্টে করছে, তো ওদের হোটেলেই চলে আসলাম। ওদের এখানে এসে আমরা ঘন্টাখানিক রেস্ট নিয়ে তারপরে চেক আউট করলাম। এই হোটেলের কিছু কিছু জায়গা অনেক সুন্দর, তো আমাদের রিলস এর জন্য এখানে এসে একটু শুট করে নিলাম। আপনারা রিলসটা দেখে ফেলেছেন আমার পেজে। কিছুক্ষণ আগেই এখানে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পরে সমুদ্রটা দেখতে এত সুন্দর লাগছিল। এরপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য এখানে লবিতে বসে ওয়েট করছিলাম আর গল্প করছিলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সিপার বিচ রিসর্ট। ইতিমধ্যে রিসর্টে যাওয়ার জন্য আমাদের একটি মাইক্রো চলে আসলো। পুরো মাইক্রো জুড়ে ছিল অন্য 2টা ফ্যামিলির সাথে আমরা 5টা কাপল। আমাদের সাথে এখানে আরো 2টা কাপল যুক্ত হয়েছে, যারা হচ্ছে শিবলি ভাইয়ার ফ্রেন্ডস। এরপরে আমরা মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি সিপার রিসর্টে। প্রায় 1 ঘন্টা পরে আমরা চলে এসেছি সিপার রিসর্টে। এই নিয়ে এখানে আমার দ্বিতীয়বার আসা। এখানে আসার পর আমার বিয়ের পরের স্মৃতিগুলো মনে পড়ে গিয়েছে। আমি বিয়ের পরে প্রথম হানিমুনে গিয়েছিলাম এই রিসর্টে। তো তখন আমরা 2জনই ছিলাম শুধু। তখনও আমি এখানে এসে কিছু ক্লিপস নিয়েছিলাম, কিছু ভিডিও করেছিলাম, বাট তখন আমি ভ্লগিং এর কিছুই জানতাম না 2020 সালে। ওদের লবিটা বেশ সুন্দর এবং বেশ বড়। এখান থেকে এই যে ইনফিনিটি পুলটা, যে এইটার ভিউটা অনেক বেশি সুন্দর, কিন্তু এই পুলটা রেস্ট্রিক্টেড, এখানে নামা যায় না। ওদের যে মেইন পুলটা সেটা এখান থেকে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামলে, এটা আমরা দোতলায় আছি এখন। অনেক বেশি বড় এই পুলটা। আমি জানি না অন্য কোনো রিসর্ট বা হোটেলে এরকম বড় পুল আছে কিনা বাংলাদেশে। তো যাওয়ার পর আমাদেরকে এই যে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হলো। তো কিছু ফর্মালিটিস শেষ হওয়ার পরই আমাদেরকে রুম দিয়ে দিল। আমাদের সাইমনে যে রুম পেতে অনেক কষ্ট হয়েছিল, প্রায় 2টা বেজে গিয়েছিল, বাট এখানে আমাদের 12:30টার মধ্যেই রুম দিয়ে দিয়েছে। তো আমি আপনাদের সাথে রুমের ডিটেলটা একটু শেয়ার করি। প্রথমে ঢুকেই ডান সাইডে একটা কেবিনেট ছিল, আর তার পাশেই ছিল ফ্রিজ রাখার জায়গা, আর বাম দিকে হচ্ছে ওয়াশরুমটা। আর এই তো রুমের মিডলেই একদম কিং সাইজের একটা বেড, আর এই সাইডে রয়েছে একটা ড্রেসিং টেবিল, ওই পাশে রয়েছে 2-3টা সোফা। 2020 সালে আমরা যখন এসেছিলাম করোনার পরপর, তখন ডিসকাউন্টে স্টুডিও রুমের প্রাইস ছিল 7,000 টাকা, কিন্তু এবার আমরা এই রুমটাই প্রাইস পেয়েছিলাম একদিন 7,000 টাকা। আর পহেলা বৈশাখ ছিল বলে প্রথম দিন এটার প্রাইস পড়েছিল 10,000 টাকা। স্টুডিও রুমটা এই রুমটার থেকেও ডাবল, তো প্রায় 5 বছরে এখানের প্রাইসটা অনেক বেশি বেড়ে গিয়েছে। আর আমাদের এই রুমটা ছিল হিল ভিউ, তো দোতলা থেকে খুব বেশি তো আর ভিউ পাবো না, তো মোটামুটি খারাপ ছিল না। আর বাকি সব ফ্যাসিলিটিস এবং অ্যাক্সেসরিজ গুলো অ্যাজ ইট ইজ রয়েছে, যেরকম অন্য সব হোটেলে থাকে। এরপরে আমরা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে বের হয়ে যাই। এই ট্যুরে কোনো রেস্ট নেওয়া নাই, শুধু চিল করা হবে।
তারপর দৌড়ে চলে আসি সুইমিং পুলের কাছে। প্রথমে আজানকে ওর বাবা পুলে নামায়, ওকে অনেকবার পুলে নামালেও এভাবে টায়ার দিয়ে ছেড়ে দেওয়া হয় নাই, তো ও খুব বেশি ভয় পাচ্ছিল, ওর বাবাকে একদম টেনে ধরছিল। কিন্তু পরবর্তীতে ও যখন মজা পেয়ে যায় তখন ও একা একাই টায়ার নিয়ে ঘুরছিল, কিন্তু ওকে ইজি করতে অনেকক্ষণ টাইম লেগে গিয়েছিল, তো আমরা সবাই ভিজে গিয়েছি। পরে আর ওই ক্লিপসটা নেওয়া হয়নি ফোনের। শুরুতেই বলেছিলাম না এই রিসোর্টের সুইমিং পুলটা অনেক বড়, তো দেখেন সুইমিং পুলটা আসলেই বেশ বড় আর সুন্দর। বাট ওখানে স্টাফরা হয়তো সুইমিং পুলটা খুব বেশি পরিচর্যা করে না, তো ওখানে টাইলস গুলো খুলে খুলে যাচ্ছিল, যার কারণে শিবলি ভাইয়া আর রাজানের আব্বুর পা হালকা কেটে গিয়েছিল। এরপরে আমরা 3 বান্ধবী আর এই যে 2 ভাবি, আমরা 5 জন মিলে এখানে ফটো সেশন করছিলাম। ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, তার কারণে আমি আজকে এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে থাকছে আজকের দিনে আমরা আরো কি কি করলাম। আর এই রিসোর্টটা সম্পর্কে এতক্ষণ অনেক ভালো ভালো বলেছি, তো এই রিসোর্টটা কি আসলেই এতটা ভালো নাকি এর ব্যাড রিভিউ আছে, তো এগুলো বলবো নেক্সট ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।